ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই সকল ধরনের জিটিএ ফটোগুলো মেকিং করার জন্য আমাদের পিকচার অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে, যেটা প্লে স্টোরে পেয়ে যাবেন। এবং আপনি আপনার নিজের পিকচার দিয়ে কিন্তু খুব সহজেই এই ধরনের জিটিএ পিকচারগুলো ক্রিয়েট করে নিতে পারবেন। তো পিকচার অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পর আমরা উপরে একটি অপশন দেখতে পাচ্ছি, অথবা আপনি এখানে প্লাস আইকনে ক্লিক করার পরে অপশন দেখতে পারবেন, যেটা উপরে সার্চ অপশন। জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে টাইপ করবেন জিটিএ এবং এখান থেকে সার্চ অপশনে ক্লিক করবেন। এখানে আপনি বিভিন্ন ব্যাকগ্রাউন্ড পিকচার পেয়ে যাবেন, উপর নিচে দেখতে পারবেন। তো আপনার পছন্দের একটি পিকচার সিলেক্ট করবেন। ওকে, পিকচারটি যদি আপনার অলরেডি জিটিএ কালার থাকে সেক্ষেত্রে আর কালার চেঞ্জ করার দরকার না, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কালারটি। আমরা যদি নর্মাল পিকচার অর্থাৎ ব্যাকগ্রাউন্ড পিকচার ইনপুট করি, আপনি আপনার মতো করে যদি ইনপুট করতে চান সেক্ষেত্রে করার পর এখান থেকে আমরা এফএক্স অপশনে ক্লিক করব এবং এইখান থেকে যেই ক্যাটাগরিজগুলো আছে এর ভিতর থেকে আমরা ম্যাজিক ক্যাটাগরিতে যাব এবং রাইট সাইড থেকে এখান থেকে নিও পপ যেই ইফেক্টটি আছে এটাকে সিলেক্ট করব। ওকে, সিলেক্ট করলে আমাদের দেখতে পাচ্ছেন জিটি যেই কালার গ্রেডটা কিন্তু হয়ে গেছে ইমেজে, এবং এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করব। এরপর আমরা একটি ইমেজ সিলেক্ট করবো, ক্যারেক্টার ইমেজ, যেটা আপনি আপনার নিজের পিকচার চাইলে সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করার জন্য এখান থেকে অ্যাড ফটো ক্লিক করব, এখান থেকে পিকচারটিকে সিলেক্ট করব, অ্যাড করব এবং এইটার ব্যাকগ্রাউন্ডটিকে রিমুভ করতে হবে। এর জন্য এইখান থেকে আমরা রিমুভ যে অপশনে ক্লিক করে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবো। আপনি চাইলে অন্যান্য ওয়েবসাইটের মাধ্যমে ব্যাকগ্রাউন্ডে রিমুভ করতে পারেন। তো আমরা রিমুভ করার পর এটা যেহেতু নর্মাল একটি পিকচার এবং বোঝা যাচ্ছে রিয়েল একটি ক্যারেক্টার, তো এটাকে জিটিএ মোডে আনার জন্য আমরা এখান থেকে রাইট সাইডে চলে যাব এফএক্স অপশনে, এবং এফএক্স অপশনে যাওয়ার পর আমরা এইখান থেকে এআই যে অপশনটি আছে অর্থাৎ ক্যাটাগরিজটি এখানে আসব, রাইট সাইডে চলে যাবে। এখানে হিউজ পরিমাণে আপনার ইফেক্ট দেখতে পারবেন। এই ভিডিও থেকে রাইট সাইডে যাওয়ার পর কার্টুন 2 ইফেক্টটিকে সিলেক্ট করব। ওকে, সিলেক্ট করে জাস্ট কয়েক সেকেন্ডের ভিতরে কিন্তু আমাদের দেখতে পারবেন হয়ে গেছে ইমেজটি, এবং টিকমার্ক অপশনে ক্লিক করবো। দেন দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে অনেকটা ম্যাচিং হয়ে গেছে। এরপর আপনি যতটুকু রাখতে চান এটাকে, ওকে, আমরা জাস্ট এতটুকুই করে দিব। এটা এই অবস্থাতে আপনি চাইলে ছোটো বড় করে নিতে পারবেন। দেন এখান থেকে আমরা আপনি ক্যারেক্টার চাইলে ছোটো বড় করে নিতে পারবেন। এরপর আমরা মূলত যে ব্যাকগ্রাউন্ডের টেক্সটগুলো থাকে সেগুলোকে অ্যাড করার জন্য স্টিকার অপশনে ক্লিক করব। দেন সার্চ অপশন, এখানে টাইপ করব জিটিএ। ওকে, জাস্ট লিখে সার্চ অপশনে ক্লিক করব। এখানে বিভিন্ন ধরনের জিটিএ গেমের যে টেক্সটগুলো এগুলো আপনি দেখতে পারবেন। এর ভিতর থেকে আপনারা এইটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর ছোটো বড় করে নিতে পারেন। দেন এটাকে রাইট সাইডে বসিয়ে নেবেন। ওকে, আমরা এই সাইডে এখানে বসিয়ে নিচ্ছি। দেন আপনি কিন্তু এটাকে চাইলে ছোটো বড় করে নিতে পারেন। ওকে, আমরা জাস্ট এইখানে বসিয়ে নিলাম এবং আরও চাইলে জিটিএর বিভিন্ন ধরনের এখানে হচ্ছে ইমেজ দেখতে পাচ্ছেন যেগুলো পছন্দ, জাস্ট আপনি ওগুলো চাইলে সিলেক্ট করে নিতে পারেন। হেলিকপ্টারের একটি ইমেজ সিলেক্ট করলাম এবং এইটাকে আমরা এখানে বসিয়ে দিব। ওকে, একটু উপরে দিয়ে দিই। ওকে, এবং দেখতে পাচ্ছেন কতটা রিয়েলিস্টিক লাগছে। দেন টিকমার্ক এবং এখান থেকে ডাউনলোড অপশন, আমাদের পিকচারটি কিন্তু সেভ হয়ে যাবে গ্যালারিতে। এইভাবে আপনারা জিটিএ পিকচারগুলো জিটিএ পিকচারগুলো ক্রিয়েট করে নিতে পারেন, যেটি নিজের পিকচার এখানে দেখতে পাচ্ছেন এবং কিন্তু হাই কোয়ালিটি পিকচার। এই ছিল আজকের এডিটিং টিউটোরিয়াল। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।